রাজশাহীতে বিগত বছরের তুলনায় ব্যাপক হারে কমেছে সূর্যমুখী ফুলের চাষ। হিসেব মতে গেল কয়েক বছরের ব্যবধানে এবছর এই অর্থকারী ফুলের চাষ প্রায় ৭০% কমে এসেছে। কেন এই অধঃপতন, সে সম্পর্কেই জানবো বিস্তারিত। আসসালামু আলাইকুম, রাজ টাইমসের নতুন আয়োজনে সবাইকে স্বাগতম। এবছর মাত্র ২২ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ, অথচ কৃষি অফিসের তথ্য মতে প্রণোদনার বছর ২০২১ সালে সূর্যমুখী ফুলের চাষ হয় ১৫৪ হেক্টর জমিতে এবং সে বছর ফলন হয় ২০৪ মেট্রিক টন। এর পরের বছর ২০২২ সালে চাষ কমে দাঁড়ায় ৩৯ হেক্টর জমিতে এবং ফলন হয় ৪৫ মেট্রিক টন। এরপর ২০২৩ সালে আরও ১০ হেক্টর কমে দাঁড়ায় ২৯ হেক্টর জমিতে এবং বর্তমানে কমতে কমতে তা এ পর্যায়ে এসে দাঁড়ায়। এ ব্যাপারে কৃষি অফিস বলছে ২০২১ সাল মূলত প্রণোদনার বছর হওয়ায় সে বছর চাষ এবং ফলন বেশ লাভজনক হয়, কেননা তার পরের বছরগুলোতে লক্ষ্য করলে দেখা যায় তুলনামূলকভাবে কমতে কমতে তা একদম তলানিতে ঠেকে যায়, যার ফলে লাভজনক না হওয়ায় চাষিরা এখন ঝুঁকছে অন্য ফসল চাষের দিকে। কৃষি অফিসের তথ্য মতে গত ৪ বছরের গড় হিসেব করলে দেখা যায় সূর্যমুখী ফুলের চাষ সবচেয়ে বেশি হয় গোদাগাড়ী উপজেলায়। ২০২১ সালে সেখানে ৬০ হেক্টর জমিতে চাষ হলে ফলন হয় ৮৪ মেট্রিক টন এবং এরপর ২০২২ সালে ৯ হেক্টর, ২০২৩ সালে ৭ হেক্টর এবং সর্বশেষ চলতি বছরে এই ফুলের চাষ হয় ৫ হেক্টর জমিতে। এছাড়া পবা, তানোর, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলাতেও হয় এই ফুলের চাষ। প্রণোদনার ওই বছরে বাঘা উপজেলায় সূর্যমুখী ফুলের চাষ হয় ১০ হেক্টর জমিতে। এরপর ২০২২ সালে ৩.৩ হেক্টর ও ২০২৩ সালে তা বেড়ে চাষ হয় ৮ হেক্টর জমিতে এবং চলতি বছর মাত্র ২ হেক্টর জমিতে হয় এই সূর্যমুখী ফুলের চাষ। এ ব্যাপারে বাঘা উপজেলার কৃষি কর্মকর্তা জানান, বর্তমানে এই ফুলের চাষ লাভজনক কম হওয়ায় কমেছে এর চাষ। চাষিরা ঝুঁকছে অন্য ফসল চাষের দিকে। অন্যদিকে সর্বোচ্চ চাষের উপজেলা বাগমারায় এবার মাত্র ১ হেক্টর জমিতে হয়েছে এই ফুলের চাষ, যেখানে প্রণোদনার বছর এর চাষ হয়েছিল ৬০ হেক্টর জমিতে। এরপর ২০২২ সালে ৫ হেক্টর জমিতে এবং ২০২৩-২৪ সালে ১ হেক্টর জমিতে হয় এই ফুলের চাষ। এ নিয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সূর্যমুখী ফুলের চাষে ২০২১ সাল ছিল প্রণোদনা, যার ফলে সে বছর এই ফুলের চাষের ফলন তুলনামূলক অনেক বেশি হয় এবং এর পরের বছর থেকেই কমেছে এর চাষ। এর ফলে লাভজনক চাষের দিকে বেশি ঝুঁকছেন চাষিরা। এছাড়া দুর্গাপুরের প্রণোদনার বছরে ২ হেক্টর জমিতে এবং ২০২২ সালে ৫ হেক্টর এবং ২০২৩ সালে ১ হেক্টর এবং সর্বশেষ চলতি বছরে ১ হেক্টর জমিতে হয় এই ফুলের চাষ। এ ব্যাপারে দুর্গাপুরের চাষিরা জানান, গত বছর চাষ করলে তা লাভজনক কম হওয়ায় এবার অনেকেই করেননি এই ফুলের চাষ। তবে এবার গোদাগাড়ির এক চাষি জানান, তিনি আশাবাদী হয়ে এবারই প্রথম এই সূর্যমুখী ফুলের চাষ করেন এবং মোটামুটি ফুলও ফুটেছে বলে জানান তিনি। দর্শক, শেষ করার আগেই জানতে চাই কেমন লাগলো আজকের এই আয়োজন, জানিয়ে কমেন্ট করুন কিংবা আমাদেরকে ইমেল করুন। পরবর্তী কন্টেন্টের জন্য সাথেই থাকুন। নতুন কোনো আয়োজনের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।